সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোকে কটাক্ষ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপির কথা শুনলে তাকে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে কথা বলেন তিনি। হাবিবুন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনাকে বহুবার বলা হয়েছে কেয়ারটেকার সরকার দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বহুবার বলেছেন, কিন্তু তিনি কথা শোনেননি। কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, শেখ হাসিনা এখন নাকি চট করে দেশে ঢুকে পড়ার কথা জানিয়েছেন। সোহেলের ভাষায়, আসেন না। বিএনপির নেতাকর্মীরা গত 15-16 বছরে পুরনো জুতা একটাও ফেলে দেয়নি, সবগুলো উপহার দিতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে ওবায়দুল কাদের কোথায়? তিনি নাকি পালাবেন না, কিন্তু তাকে তো টোকাইয়া পাই না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।